অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, নারী উপদেষ্টাদের মধ্যে অন্যতম এবং সরকারের খুবই বলিষ্ঠ স্পোক্সম্যান, আমি যাকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনে অন্যতম একজন পথিকৃৎ এবং কর্মী বলি, এবং বলেছি যে আমরা নিজেরা পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, নানানভাবে সম্পৃক্ত ছিলাম। তা থেকে সৈয়দা রেজওয়ানা হাসানকে দেখেছি, তার প্রতিষ্ঠান বেলাকে দেখেছি বিতর্কহীন, আপোষহীন একটা সংগঠন, এবং চাইলেই বেলা অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কোটি 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 টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা ইনকাম করতে পারতো। বেলা সেটা করেনি, এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। আমি কাছে থেকে জেনেছি বাংলাদেশে একটা খুব বড় গ্রুপ, মাফিয়া গ্রুপ বলতে পারেন, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার জাহাজ ভাঙা মালিকদের অর্গানাইজেশন। বেলা এখানে ন্যূনতম ছাড় দেয়নি, জাহাজ ভাঙা শিল্পে পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করেছে, এরকম অসংখ্য আমার দেখা আছে। সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক লিটু, তিনি যখন গুম হলেন আওয়ামী লীগ সরকারের সময়, তখনও আমরা বলিষ্ঠভাবে ওই কাহিনীর সমালোচনা করেছি, এবং আমরা সহ সারা দেশবাসী এবং দেশের বাইরের মানুষের, সচেতন মানুষের তীব্র সমালোচনার মুখে তিনি ফিরে এসেছিলেন। যদিও এটা কি হয়েছিল এখন উপদেষ্টা হওয়ার পরে অনেক গুমের কাহিনী প্রকাশ হচ্ছে আমরা জানি, কিন্তু সৈয়দা রেজওয়ানা হাসান এখন প্রভাবশালী উপদেষ্টা, এটা বেরোচ্ছিল। সৈয়দা রেজওয়ানা হাসান নিঃসন্দেহে প্রভাবশালী, তিনি অরাজনৈতিক ব্যক্তি, একজন এনজিও কর্মী, সরকার পরিচালনা, জনপ্রতিনিধি বা পলিটিক্সের কোনো অভিজ্ঞতা তার নেই, কিন্তু তিনি দেশ চালাচ্ছেন, দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একটা পোস্টার আপনাদেরকে দেখাই। এই পোস্টারে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সংসদ সদস্য পদপ্রার্থী। ছবিটা আপনাদের চেনার কথা, আপনার পোস্টারও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক লিটু, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পেতে চাই। কুমিল্লা 2 হোমনা মেঘনা আসন, আপনার ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থীকে দিন। প্রচারে হোমনা মেঘনা সর্বস্তরের জনগণ। ঢাকার পাশের, ঢাকার খুব কাছে, আপনি যাত্রাবাড়ি থেকে গেলে কাঁচপুর পার হলে আধা ঘন্টা লাগে মেঘনা উপজেলা। হোমনা মেঘনা উপজেলা আগে খুবই প্রত্যন্ত এলাকা ছিল ঢাকার কাছে থাকলেও, কিন্তু এখন একেবারে 1 ঘন্টার পথ। এই আসনটি কার? এই আসনটি প্রভাব রাখেন সবসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি এখানে যথেষ্ট এখানকার রাজনীতি সবকিছু তিনি নিয়ন্ত্রণ করতেন, এবং এখানকার এমপি ছিলেন, হোমনার এমপি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার। খুবই ক্লিন ম্যান ছিলেন, একজন সফল আমলা ছিলেন, এবং তিনি যখন 4 দলীয় জোট সরকারের মন্ত্রী, কৃষি মন্ত্রী, তিনি হোমনায় অনেকগুলো বিপ্লব সাধন করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল শিক্ষায়। সেই হোমনায় এখন প্রার্থী বোধ হয় সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। আমরা কিছু পোস্ট দেখতে পাচ্ছি, যে পোস্টে সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক তিনি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ উদ্বোধনে আছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে। অনেকে বলছেন যে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে একজন উপদেষ্টা তার স্বামী ইলেকশন করতে পারেন, আইনে কোনো বাধা নেই, কিন্তু যদি হয় তিনি ইলেকশন করেন, তাহলে আমরা সামনে কি দেখতে পারবো, বা এটা কতটা উচিত, উচিতের বিচারে এটা কতটা ঠিক যে সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী এখন, এবং তিনি, তার তো কোনো ব্যক্তি পরিচয় নাই, মানে তার তো প্রশাসনিক পরিচয় নেই, তিনি কিভাবে উদ্বোধন করছেন, তারা কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন যদি ইলেকশন করেন, এবং সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী হিসেবে অনেক প্রশ্ন উঠতেই পারে। এখন প্রশ্ন হলো যে উপদেষ্টার পরিবার বা উপদেষ্টার স্বামী সিদ্দিকুর রহমান তিনি নিজে ডিক্লেয়ার করেছেন কিনা যে তিনি নিজে ইলেকশন করবেন। না, আমরা আমাদের নিজস্ব সোর্সে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের কুমিল্লা এলাকায় আমাদের সাংবাদিক বন্ধু বান্ধব যারা আছেন তাদের মাধ্যমে, এবং হোমনায় আমাদের একজন প্রতিনিধি গত 2 দিন ধরেই আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করেছিলাম, এবং আমাদের একজন প্রতিনিধি সে এলাকায় গিয়েছেন, এবং তার মাধ্যমে স্থানীয় সাংবাদিক ও স্থানীয় মানুষজনের কাছ থেকে আমরা যেটা খবর পেয়েছি, হোমনা প্রেস ক্লাবে আমাদের যোগাযোগ হয়েছে আমাদের প্রতিনিধির মাধ্যমে, তারা জানিয়েছেন যে উপদেষ্টার পরিবার, উপদেষ্টার স্বামী নিজে ডিক্লেয়ার করেননি যে আমি ইলেকশন করব। তার কিছু শুভানুধ্যায়ী বা তাদের কিছু যারা ওয়েল উইশার, তারা নিজেরা, এই যে পোস্টারটি আপনাদেরকে দেখালাম, এই পোস্টারটি আলটিমেটলি কোনো ছাপানো পোস্টার না, বা দেয়ালে দেয়ালে খুব ছড়িয়ে দেওয়া হয়েছে, নট দ্যাট, ফেসবুকে একটি পোস্টার নিজেরা ডিজাইন করে সেইটি প্রচার করা হচ্ছে, সেটি দাবি জানানো হচ্ছে যে ওনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এখন পর্যন্ত এটাই হচ্ছে বিষয়। আমরা শুধু এটুকুই জানি যে আসলে আমাদের দেশের পলিটিক্যাল যে ধারা, সেই ধারায় কেউ মূল রাজনৈতিক ধারার লোক না হলে কেউ যদি ইলেকশন করতে চায় তিনি নিজের মুখে বলেন না। অনেক সময় দাবি করা হয় যে স্থানীয় মানুষজন চাচ্ছে, জনগণ চাচ্ছে, আমার এলাকায় চাপ আছে ইলেকশন করার, এইভাবে উত্তর দেন। এই ক্ষেত্রে অবশ্য সৈয়দা রেজওয়ানার পরিবার তথা স্বামীর মুখ থেকে এই ধরনের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা অপেক্ষায় থাকবো বাদ বাকি দেখার। আজকে এর বেশি আমরা আলোচনা না করি, আমরা অপেক্ষায় থাকি
ফলাফল দেখার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।